এখানে যে আমি ৩ টা কিওয়ার্ডকে হিট করছি। একটা কিওয়ার্ডস, একটা কিওয়ার্ড আর এই আরেকটা কিওয়ার্ড। ৩ টে কিওয়ার্ডকে হিট করেছি। এখন এই ৩ টে কিওয়ার্ডের যেকোনো একটাতেই আমার এই গিগ র‍্যাংক করবে। ৩ টা কিওয়ার্ডেই র‍্যাংক করতে পারে। এগুলাতে হচ্ছে সেল বেশি আসে। বিষয়টা কিরকম? যে এইখানে যখন এই কিওয়ার্ডটা আছে এটাতে যদি র‍্যাংক করে এই কিওয়ার্ডের থেকে আমার কাস্টমার আসবে। তারপরে এই পাশে আরেকটা কিওয়ার্ড আছে এটাতে র‍্যাংক করলে এই কিওয়ার্ডটার থেকে কাস্টমার আসবে। ডাটা এন্ট্রি এটার থেকে আরেকটা আসবে। আর ইভেন যদি এখন সবগুলা র‍্যাংক করে তো সবগুলোর থেকে কাস্টমার আসবে। ক্লিয়ার? ওকে। মিস গেছিল স্যার। ওটা এডিট করতে মনে নাই। এখন এটা হচ্ছে টাইটেল গেছে আর দেন এটা হচ্ছে ডেসক্রিপশন। এটা তো সবাই জানা আছে। বাট এখান থেকে নিউ এগুলা হচ্ছে গিগ খুলতে গেলে লাগবে। এগুলো হচ্ছে এক্সট্রা কিওয়ার্ডস দিয়ে দিতে হয় যে আমার ওই কিওয়ার্ডের বাইরেও ভালো করে দেখবা। এখানে দেখো B2B, তারপরে প্রিমিয়াম লিঙ্কডইন, দেন হচ্ছে ডেটা এন্ট্রি। এখানে দেখো চেঞ্জ করে দিছি B2C আর B2B টা দিতেই হবে। এটা হচ্ছে মেইন কিওয়ার্ডস তাই এখানেও দিছি। এটা এর ভিতরে আছে, B2B এখানে আছে, ডিসক্রিপশনে আছে, দেন টাইটেলে আছে। তার মানে এটা আমার মেইন কিওয়ার্ডস। ঠিক আছে? এই জন্য সব জায়গায় থাকবে। আর দেন বাকি কিওয়ার্ডগুলা আমি হচ্ছে যখন কিওয়ার্ডস এর জায়গায় বসাবো, কিওয়ার্ডস কোথায় বসাতে হয় এটা আমরা একটু পরে দেখতে পারবো। দেন রিয়েল এস্টেট লিডস, সেলস নেভিগেটর লিডস, ভ্যালিড ইমেলস, এগুলো হচ্ছে আমার কিওয়ার্ডস। এই কিওয়ার্ডগুলো ব্যবহার করবো। ৫টা কিওয়ার্ড ব্যবহার করা যায়। ওকে। দেন এটা না অত কিছু লেখার জন্য আসবে না, জায়গা দেবে না, স্পেস দেবে না, স্পেস দেবে অল্প, এই জন্য বেশি লেখা যায় না। এইটা দেই কিনা এটা নিয়ে টেনশনে আছি। এটা হচ্ছে ট্রাই করে দেখো। দেন এখানে হচ্ছে আমার হচ্ছে রিকোয়ারমেন্টস এর একটা অপশন থাকে। ওখানে এটা দেবো, প্লিজ শেয়ার অল দ্য ডিটেলস অ্যাবাউট ইউর প্রজেক্ট। এই ফাইলটার এই পরবর্তী এতটুকু জিনিসটা আমি শেয়ার করে দেবো সবাইকে। এতটুকু এই এই পার্টটা। সো এইটা নিয়ে টেনশন করতে হবে না। বাট কোথায় বসাতে হয় ওটা আমরা দেখে নিব। দেন আই উইল প্রোভাইড, এটা হচ্ছে যে কতগুলা লিডস দিব, কত প্রাইসিং এর সেক্টর। এটা আমরা একটু পরে দেখবো যে কিভাবে ব্যবহার করতে হয়। ঠিক আছে? তা আমরা হচ্ছে আমাদের ডিটেলস রেডি, আমাদের ৩ টাই ইমেজই রেডি। ঠিক আছে? এখন শুরু হবে স্টার্ট খেলা। ক্রিয়েট এ নিউ গিগ। জাস্ট কপি অ্যান্ড পেস্ট, প্রচুর কপি পেস্ট হবে। এটা কপি করে রাখলাম। দেন কন্টিনিউ, কন্টিনিউ, কন্টিনিউ। সবই তো আছে। এগুলো হচ্ছে ফর্মালিটিস, সব অ্যাড করা আছে। ওটা হচ্ছে অনেক বড় ছবি বলে লোড নিচ্ছে না। এটা হচ্ছে ফর্মালিটিস। দেখো এখনই দেখাই দেবে। রেডি, অল ডান, ফিনিশ, দেন ক্রিয়েট এ গিগ। এ দেখো এখানে দিয়ে দিলাম টাইটেল, শর্টার, ডাজন্ট ম্যাটার, ক্যাটাগরি। ক্যাটাগরিটা এগুলা সব কিন্তু ভালো করে দেখবা। ক্যাটাগরি ২ টা আছে। একটা হচ্ছে বিজনেস থেকে যদি আমি যাই তো লিড জেনারেশন কে হিট করব। বাট ওটাকে আমরা করব না কারণ ওটাতে খুব কম আসে। আমরা হচ্ছে তোমার এখান থেকে ডাটা যে সাব ক্যাটাগরি ক্লিক করব, ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি। ওকে? সেটাই বলতেছি যে লিড জেনারেশনকে আমরা হিট করব না। কারণ ওটা হচ্ছে এখন সেলসে গেছে। এটা যদি আমি পরে দেখাচ্ছি ওটা। দেন ডাটা এন্ট্রি, দেন টাইপ, ক্লিন ফর্ম, ক্লিন ডাটা, কপি পেস্ট, কনভার্ট ডাটা, ফিক্স ফরম্যাট,
দিয়ে দেবো যতগুলো পারবি মোটামুটি দিয়ে দিচ্ছি। দেন টুলস, টুলস হচ্ছে এক্সেল, গুগল শিট, ওয়ার্ড, মানে মোটামুটি যেগুলো আমরা জানি। ওকে, দেন সার্চ ট্যাগ, এই যে সে ট্যাগ, এই ট্যাগগুলো হচ্ছে আমাদের এখানে সেভ করা রয়েছে, এই যে এখানে সেভ করে রাখছিলাম, মনে আছে? দেন ইন্টার, দেন হচ্ছে B2B, দেখা যাচ্ছে না? আমারটা ওপেন করলে হচ্ছে, সমস্যা নেই। তাহলে এটা ওপেন করলে তাড়াতাড়ি হবে, এই জন্য এটা দিচ্ছি। নিয়েছে, এইটা নিলে সাবাস, নিলে পাস। নিয়েছে, ভ্যালিড ইমেলস, ওকে, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। সব ঠিক থাকলে পরের পেজে চলে যাবে। পরের পেজে আসছে প্রাইসিং, ঠিক আছে? প্রাইসিং এর আসছে না, এখানে আমাদের হচ্ছে তিনটা নাম দিতে হবে। আমি নাম দেব হচ্ছে সিলভার, গোল্ড, ফন্ট। এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম সেম জিনিস নামও দিতে পারো, এটা আমি জাস্ট দিতে যেটা আমার পছন্দ হয়েছে। ওকে, অনেকে করে কি যে হচ্ছে এখানে হচ্ছে এই যে প্রাইস দিতে হবে যে আমি কত লিড দিব। ফার্স্টে এটা কপি করার পরে সবগুলো এখানে বসাই দিব একই সেম জিনিস। তারপরে এখানে 50-এর জায়গায় এখানে দিব 200, আর দেন এখানে দিব হচ্ছে 500। ওকে, এটা হচ্ছে কমপ্লিট। দেন ডেলিভারি টাইম, এটা 1, এটা 2, এটা 4, ঠিক আছে? ওকে, আওয়ার্স অফ ওয়ার্ক, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10, দেন এটা হচ্ছে 15 দিব, 15। দেন রিভিশন, রিভিশন জিনিসটা হচ্ছে কি জিনিস একটু পরে ডিসক্রাইব করব। এই জিনিসগুলো আমাকে একটু পরে বলে দিতে হবে কি কি বলছি, আমার যতটুকু মনে থাকবে, মিসিং গুলো মনে করে দিতে হবে। আনলিমিটেড, সবগুলো আনলিমিটেড দিয়ে দিব নতুন হিসাবে, সব আনলিমিটেড। ওকে, দেন হচ্ছে প্রাইস, প্রাইস হচ্ছে আমরা 50টা লিডের জন্য নিব হচ্ছে $10। দেন 200টা লিডের জন্য নিব হচ্ছে 10, 20, 40, $30। দেন এটাতে নেব হচ্ছে 90, ঠিক আছে? আচ্ছা, দেন এখানে এগুলা চেকমার্ক উঠাই দেব, চেকমার্ক রাখবো না, ঠিক আছে? দেন এটা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ দেবো। দেন এই যে ডেসক্রিপশন না, এখানে যাব, ডেসক্রিপশন প্রথম থেকে কপি করে নিয়ে আসবো। এটা কপি করে নিয়ে এসে ডিরেক্ট এখানে বসাই দিব, বসাই দিয়ে একদম প্রথমে চলে যাব। প্রথমে যে আর ইউ লুকিং ফর, এটা পুরোটা সিলেক্ট করার পর এখানে ক্লিক করলে কালার চেঞ্জ হয়ে যাবে, একটা চেঞ্জ হয়েছে না? এটাকে আমি হালকা একটু বোল্ড করে দিব। ওকে, দেন হচ্ছে এত বড় স্পেস দিব না, আমি স্পেসটা একটু কমাই দিই। আচ্ছা, দেন এটা একটা কমাই দিই। দেন এখানে হচ্ছে এটা হচ্ছে ক্লিক করি, বোল্ড করে দিই। দেন এটা হচ্ছে কালার করে দিব। ওকে, ইয়েলো পেজ, হোয়াইট পেজ, ঠিক আছে, সব ঠিক আছে। দেন এখানে আরেকটা স্পেস দিই, এটা কমাই দিব, দিয়ে হচ্ছে এখানে এটা সবগুলা সিলেক্ট করে দিয়ে এটা হচ্ছে শিট, নাম্বারটা ফরম্যাট করে দিই, কারণ কি এটা হচ্ছে তো করতে পারি নাই।
কৃষিকাজ করতেছে। ওকে, এটা বোঝা গেছে কি করছি? জাস্ট হচ্ছে পয়েন্ট করে দিয়েছি। দেন এটাকে বোল্ড করব, কালার করে দিব। মানে বিষয় হচ্ছে যে যেগুলা হেডিং ওইগুলাকে বোল্ড করছি আর কালার করে দিয়েছি। ঠিক আছে? দেন ম্যান্ডেটরি বানান ভুল গেছে। ম্যান্ডেটরি। দেন এই জিনিসটাকে বোল্ড করে দিব, কালার করে দিব। শেষ। আমার কাজ শেষ। তার মানে ৪ টা করেছি। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। শেষ। দেন নিচে যাব, এটা দরকার নাই, এই পার্ট বাদ। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। উপরে দেখতে পাচ্ছি আমাদের ৪ টা শেষ। রিকোয়ারমেন্টস বলেছিলাম না যে রিকোয়ারমেন্টস একটা জিনিস বলবে, প্লিজ শেয়ার, এই জিনিসটা কপি করব। দেন অ্যাড এ কোশ্চেনস এটা দিয়ে দিব। এটা রিকোয়ার্ড দিয়ে দিব। নাহলে হচ্ছে অটো অর্ডার সাবমিট হয়ে যাবে। এটা অনেক ব্যাড প্রবলেম করে যে অটো সাবমিট হয়ে গেলে ওরা রিকোয়ারমেন্টস দিতে চায় না, তখন প্রবলেম হয়ে যায়। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন ইমেজ দিতে বলবে। গ্যালারি থেকে ইমেজ প্রথমটা যাব, যে হচ্ছে ডেস্কটপে চলে যাব। এই যে এর ভিতরে গেলে এটা হচ্ছে আমাদের ১ নাম্বার এটা। দেন হচ্ছে এটাতে ক্লিক করতে অপশন দিবে। দেন এটাতে ক্লিক করব। দেন সবুজটা দিব। নিয়ে নিছে। দেন হ্যাঁ, সব চেঞ্জ করা যাবে, বাট এডিট করা যাবে না। এডিট করলে নষ্ট হয়ে যাবে। এডিট করলে গিগের র্যাঙ্ক হারায় যাবে। গিগ এডিট করা যাবে না। গিগ যদি একবার হচ্ছে র্যাঙ্ক করে, তাহলে সেই গিগ আর হচ্ছে ইয়ে করা যাবে না, এডিট করা যাবে না। ওইটাই চলবে মানে বুঝিনি। হ্যাঁ। হুম। ওইটা বলতে কি যে আমার তো হচ্ছে যখন এসইও করতেছি তখন ইমেজের নাম, ইমেজের বাপের নাম, ইমেজের দাদার নাম, ইমেজের মার নাম সব চেঞ্জ হয়ে যাচ্ছে না। সো ওটা তো প্রবলেম না। সেম জিনিস ২০ বার ব্যবহার করলেও ব্যাপার না, বাট কপি হবে না। আমি এই ছবিটাই ২০ বার ব্যবহার করতে পারবো, কিন্তু এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবো না। প্লাস আমি হচ্ছে অন্য আরেকজন ব্যবহার করেছে এমন কিছু ব্যবহার করতে পারবো না। ব্যবহার করতে পারি যেটা ইউনিক। যদি স্ক্রিনশটটা নিই, সেটা তো আমি নিজে স্ক্রিনশট নিচ্ছি, নিজে নিচ্ছি না। সেম জিনিসই হোক, কিন্তু ইমেজ তো আমার। যখন এসইও করতেছি, এসইওটা করতেছি তো ওই জন্য যে ইমেজটা আমার নিজস্ব পার্সোনাল প্রপার্টি হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, দেন নো। এটা হচ্ছে যারা আমেরিকান তাদের জন্য, যে আর ইউ ইউএসএ পারসন, ইউএস পারসন। দেন এখানে হচ্ছে নো দিয়ে দিতে হবে। নো দিয়ে সেভ। দেন পাবলিশ গিগ আসবে, আমরা পাবলিশ করে দিব। দেওয়ার সাথে সাথে হচ্ছে আমেরিকান সিটিজেনশিপের প্রত্যেকটা কোনো একটা কিছু সাবমিট করতে বলবে। দেন ওদের হচ্ছে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে বলে। তখন ইনকামের
এক্সট্রা মনে হয় 35% কেটে নিবে। সো সো ইচ্ছা গিগ পাবলিশ হয়ে গেছে। ডানে ক্লিক করলে একটু পর আমরা দেখতে পারবো যে গিগ লাইভ হয়েছে কিনা। ঠিক আছে, এই যে গিগ লাইভ, অ্যাক্টিভ গিগ 1। ওকে, দেন এখানে ক্লিক করব, প্রোফাইল, ক্লিয়ার যে গিগ একটা হয়ে গেছে। দেন এটাতে ক্লিক করলে ওই যে অন্য সবার মতন একটা গিগ চলে আসবে। আসছে না এবার? আমি অর্ডার দিলে আইডি ব্যান খাতে হবে না। আচ্ছা, এটা আমরা হচ্ছে চেক মার্ক করে দিই, তাহলে হচ্ছে যেন ঝামেলা না করে। ওকে, দেন হচ্ছে গিগ ওপেন। ওকে, আর কোশ্চেন ছিল যেটা যেটা আমি সেটার উত্তর এবারটা দিচ্ছি। প্রোফাইলে যাব, আমি যদি হচ্ছে ক্রিয়েট গিগে আবার ক্লিক করি তাহলে বুঝতে পারবো সেটা। ক্যাটাগরি, আমি যদি এখানে বিজনেস দিতাম তাহলে আমি লিড জেনারেশনটা পাইতাম কিভাবে? বিজনেস দেওয়ার সাথে সিলেক্ট সাব ক্যাটাগরি ক্লিক করলে এখানে কিন্তু লিড জেনারেশন নাই, এখানে আছে সেলস। সেলসে ক্লিক করলে তারপরে আর একটা ক্যাটাগরি টাইপ দেবে, এটাতে ক্লিক করলে দেন লিড জেনারেশন আছে, আছে না? আচ্ছা, আমি যদি এটা দিতাম তাহলে কি হতো? দুনিয়া মানে দিনের ভেতরে মোটামুটি 10-20টা যতগুলা পোস্ট আসতো সব ফাও, সব ওই সেলস। আমার সেলস এজেন্ট দরকার, আমার সেল বাড়াতে হবে, হ্যান হতে হবে, ত্যান হতে হবে, লিড জেনারেশনের জবটা আসে না। ঠিক আছে, এখন কোথায় আসে না সেটা দেখা দিচ্ছি। দেন সেই জন্য আমরা লিড জেনারেশনের এই সেলসটাকে টার্গেট করিনি। এখন এটা কোথায় আসে, যে জব কোথায় আসে? এখানে মোরে ক্লিক করতে হবে, দেন বায়ার রিকোয়েস্ট, এখানে ক্লিক করলে এখানে কোনো নো রিকোয়েস্ট ফাউন্ড, মানে কোনো বায়ার রিকোয়েস্ট নাই। আমি যদি আমারটাতে চলে যাই, সরি, এটাতে চলে গেলে আমি যদি হচ্ছে, সরি, আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আপনি কি হচ্ছে আপনারটা দেখা যাবে কি করে? হ্যাঁ, ওকে 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 ওকে, গুড। দেন এখানে আসার পর এই যে মোড়ে ক্লিক করলে বায়ার রিকোয়েস্ট, এখানে ক্লিক করলে বোঝা যাবে। আমারটার সাথে তুলনা করা যাবে না, আমারটায় 1578টা বায়ার রিকোয়েস্ট রয়েছে। মনের ভুলেও আমারটার সাথে তুলনা করে এই কোশ্চেন করা যাবে না যে আমারটাই এতগুলা, না আপনারটা এবার তোরটাই এতগুলা, আমারটাই কই, আমারটাই আসে না কেন, আমারটা আসছে না কেন? এটা লেভেল 2 অ্যাকাউন্ট। সো আমারটাই হচ্ছে হিউজ পরিমাণ বায়ার রিকোয়েস্ট অল টাইম থেকে যাবে, প্রচুর বায়ার রিকোয়েস্ট থেকে যায়। ঠিক আছে, এর হচ্ছে বায়ার রিকোয়েস্টের অপশন। এভাবে বায়ার রিকোয়েস্ট আসলে কিভাবে বায়ার রিকোয়েস্ট করতে হয় সেটা সেটা নিয়ে একটা ক্লাস আছে এর নেক্সটে। কারণ একদিন এত দেখা দিলে সব মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে, এই জন্য দেখাইলাম যে মানে এটা এই জন্য দেখাইলাম যে হচ্ছে আমি কেন হচ্ছে এটা অ্যাভয়েড করছি, যে হচ্ছে এখানে যে, সরি, এটা কেন,
এটা তো কেটে দিতে হবে। আমি বলে দিচ্ছি। এখন এটা একটু টাইম দিতে হয়, এজন্য ওয়েট করতেছিলাম। টাইমটা অ্যাডজাস্ট হয়নি। এই জন্য হচ্ছে এটা বলে দিলাম যে এখানে দিলে মোটামুটি জব পাওয়া যাবে ভালো, অ্যাপ্লাই করা যাবে। এর পরবর্তীতে ফাইবার সাকসেসের উপরে ক্লাস নিব, যে কিভাবে ফাইবারে ভালো করা যায়। একটা থাকে না যে ফাইবারে ভালো করব কিভাবে, ওটা দেখাই দিব। আমি যদি হচ্ছে এখান থেকে এটা সার্চ দিই করে বোঝা যাবে। ওকে, দেন হচ্ছে এটা গেছে নাকি, পেজ কি নড়তেছে দাদা? আমার নড়তেছে এবার। ওকে, জাস্ট কতগুলো থাকতে পারে। ওকে, দেন এই যে এখানে যে জিনিসটা না, এটাতে ক্লিক করব। মাথায় আমার সমস্যা আছে। ওইটার সমস্যা আছে, আমি এটাই সার্চ দিই। দেখেন এখানে সার্চ দিই, দিলে প্রচুর আসছে, এর ভিতরে খুঁজে মাথা ব্যথা করা যাবে না। এই রিলিভেন্সে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করলে এখানে অপশন আসবে নিউয়েস্ট অ্যারাইভাল, মানে খুব রিসেন্টলি আসছে, এটাতে ক্লিক করব। 4 নম্বরে 2912টা নতুন অ্যাকাউন্ট করা হয়েছে, তার ভিতরে আপনাদের 4 নম্বরে। ক্লিয়ার? আচ্ছা, আহ, এই ইমেজটা হচ্ছে ইয়ের থেকে নিয়ে আসছে, ক্যানভা থেকে নিয়ে আসছে। আমি ভিডিওর থাম্বনেইল কিন্তু এটা দিয়ে করা। ও চুরি করেছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস দেখাচ্ছি। এটাতে একটা গেছে। ওকে, দেন ডাটা ডাটা এন্ট্রি, সেম অ্যাজ, এখানে ক্লিক করব। দুইটা কি কোন কোন জায়গায় সার্চ দিয়েছি আমি বুঝাই দিচ্ছি। আগে দেখি যে এখানে আসছে কিনা। নেক্সট অ্যারাইভাল, আই হোপ আসা উচিত। 1 নম্বরে 12,250-এর ভিতরে 1 নম্বরে। ঠিক আছে, ওভারঅলের ভিতরে দেখতে পারবেন না। ওভারঅলের ভিতরে দেখতে পারবেন না কি জন্য? কারণ আপনারটা নতুন আসছে না, নতুন। এখন র‍্যাঙ্ক করার জন্য আপনারটা সেল আসতে হবে। সেল কিভাবে আমি যদি দেখাই, ফাইবার ফাইবার র‍্যাঙ্ক চেকার। ঠিক আছে, আমি যদি আপনাকে দেখাই, এটা হচ্ছে ফাইবারের র‍্যাঙ্ক চেকারের লিংক। ঠিক আছে, এটাতে যদি যাই তাহলে বুঝতে পারবো আমরা। এটা হচ্ছে কিওয়ার্ডস। ঠিক আছে, ওইস কত
এটা হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড দিলাম। এটা হচ্ছে আমার ইউজার নেম দিলাম। দেন অ্যানালাইসিসে দিই। আমারটা হচ্ছে ওই যে আপনি যেটা বললেন না যে ওভারঅল, এই সে ওভারঅলের ভিতরে অ্যানালাইসিস করে দেখাবে। ফাইন, কোনটার দিকে কোনটায় দিলাম। msweb_bd কি বলে, মাথা খারাপ হয়ে গেছে। পিছাইছে নাকি এটা? একটা অর্ডার ক্যান্সেল হয়েছিল তো বলা যায় না, পিছাইতে পারে। এখানে দেখবো না। প্রোগ্রামিং টেক, ওয়েবসাইট বিল্ডার্স অ্যান্ড সিএমএস, দেন হচ্ছে বাগ ফিক্সেস। এটাতে ক্লিক করলে বোঝা যাবে আছে কিনা। ওকে, এই যে দেখেন, সেটা ই করে দিছি না। ওভারঅল যেটা বললেন না, ওটারই হচ্ছে ডেটা। আপনার হচ্ছে এটা হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী। আমি যদি ডাটাতে লোড নিয়ে নিক আগে। এ দেখেন আমার ক্যাটাগরি দেওয়া রয়েছে প্রোগ্রামিং টেক, ওয়েবসাইট অ্যান্ড সিএমএস, তারপর বাগফিক্স। দেখেছেন? সেম ভাবে দেখেন ক্যাটাগরি এখানে ওই প্রোগ্রামিং অ্যান্ড টেক, ওয়েবসাইট অ্যান্ড সিএমএস, তারপর বাগফিক্সেস। ঠিক আছে? ওকে, দেন আপনারটার ক্যাটাগরিটা যদি দেখি আমি, সরি, আপনার ক্যাটাগরি হচ্ছে এখানে ডাটা এন্ট্রি। ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে এখানে আসার পরে এটা তো আমারটা, আর আপনারটা দেখাই। ডাটা, দেন ডাটা এন্ট্রি, ক্লিক করে গেছে। ডাটা, দেন ডাটা এন্ট্রি। এটা আপনার তো। ওকে, বাট আপনারটা হচ্ছে নিউয়েস্ট অ্যারাইভেল, মানে নতুন পাঠানো হয়েছে। এখানে ক্লিক করে সোলো হয়ে যাচ্ছে কেন? এই নিউয়েস্ট অ্যারাইভেলে ক্লিক করতে হবে। করলে দেখেন আপনারটা আসবে। হয়ে গেল না? হারিয়ে গেছে। নতুন কত ক্রিয়েট হয় ডাটা এন্ট্রিতে। আর ওটা দেখাচ্ছি, আপনারটা তো দেখাইছি না, আর ওটা আসবে, টেনশন নাই। দেন হচ্ছে এটা দেখেন আমারটা কিন্তু বেস্ট সেলিং সিলেক্ট করা, আমারটা কিন্তু নিউয়েস্ট অ্যারাইভেল না। ঠিক আছে? আমারটা বেস্ট সেলিং সিলেক্ট করা।
এটার ভিতরে দেখেন আমারটা প্রথম পেজে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। এই অর্ডার এগুলা দেখে লাভ নেই, কারণ ম্যাক্সিমাম বায়ার হচ্ছে রিভিউ দেয় না, প্রচুর বিয়াদব, অশিক্ষিতরা। আছে কয়েকজন, ৫-৬ জন। হয় কি, যে বায়ার আপনার রেগুলার হয়ে যাবে না, ও প্রথমবার রিভিউ দিলে পরে আর দেয় না। ওকে, এ দেখেন, এইটা কিন্তু ফাও দেখাইলো যে আমার হচ্ছে গিগ প্রথম পেজে পাইনি, কিন্তু আমারটা কিন্তু প্রথম পেজে রইছে। বলদ না একটা। ওকে, দেন হচ্ছে আমাদের এই বিষয় নিয়ে কোনো প্রবলেম না। আমাদের প্রবলেম হচ্ছে যে, মানে মেন কথা বলতেছি, এই গিগ খোলার সাথে সাথে র্যাঙ্কটা পুরা পাও। মেন র্যাঙ্ক আসবে হচ্ছে যখন আমরা করব, এই কিওয়ার্ডটা যদি হিট করি, তাহলে কি আসে? বসলো কেন? আচ্ছা, এটা হচ্ছে ডেঞ্জারাস এলাকা এটা। এই কিওয়ার্ডটাতে টার্গেট করতে হবে যে অ্যাকাউন্টটা হচ্ছে যেন পাই, র্যাঙ্ক পাই, তাহলে প্রচুর সেল পাওয়া যাবে। এই যে যাকে দেখা যাচ্ছে না, এটা ওপেন করি, হচ্ছে আমার হচ্ছে একটা বোনের হাজবেন্ড। এর প্রচুর ইনকাম, মাসে মনে হয় ১২ থেকে ১৪ লাখ টাকা ইনকাম করে। এ কিন্তু হচ্ছে থেকে কম ইনকাম করে, ফাইবার বা আপওয়ার্ক থেকে কম ইনকাম করে। এই ইনকামের সিস্টেম আছে। এর হচ্ছে 1K+ রিভিউ, ১,০০০-এর উপরে রিভিউ এখানে দেখাচ্ছে। তার মানে ও প্রায় ২,০০০-এর উপরে কাজ করেছে। ২০১৮ সালের অ্যাকাউন্ট, মানে গুনে গুনে ৩ বছর পার হয়ে গেছে, ৪ বছর চলছে, ঠিক আছে? ৩ বছর পার হয়ে ৪ বছর চলতেছে। ওকে, এর হচ্ছে ফাইবার থেকে কম ইনকাম আসে। ইনকাম যেখান থেকে আসে সব দেখবো আমরা পরে, ওগুলা মোটামুটি এতটুকু দেখলাম। আর ফাইবার কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, মানে গিগ ওপেন করতে হয়, এটাই তাহলে ক্লিয়ার। মানে যন্ত্রপাতি রেডি করে জাস্ট অ্যাকশন নেমে যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ, দিয়ে দিব না। দেন এটা হচ্ছে ডাটা অ্যান্ড ডাটা এন্ট্রি দিয়ে গিগ ওপেন করে এর পরবর্তীতে লিড জেনারেশনে আরেকটা গিগ হবে, সেটা হবে বিজনেস সেলস লিড জেনারেশন, ঠিক আছে? এটা না, তো এই যে এটা বিজনেস সেলস লিড জেনারেশন, এগুলো হচ্ছে ফার্স্টে ছিল কিরকম, সেলসটা ছিল না, বিজনেস লিড জেনারেশন ছিল। এটা পরে আপডেট করে অ্যাড করে দিয়েছে ফাইবার নিজের থেকে। কিন্তু এটাতে আমি দেখছি লস, কাজ কম আসে, ঠিক আছে? এর অন্য টাইমে ১৫টা ২০টা করে হচ্ছে অর্ডার চলতো, বাট
এই জিনিসটা আপডেট হওয়ার পর দেখছি তারও কাজ নেই। ওকে, ওকে, তাহলে আমি হচ্ছে